নমস্কার। রোগমুক্তি যোগাসন পক্ষ থেকে আমি অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী ভক্তিরঞ্জন সরকার, হারথুবা আদর্শ বিদ্যাপীঠ এইচএস, হাবড়া। ফোন 9933653957। যারা ইউটিউব দেখছেন তাদেরকে জানাই স্বাগত। অনুলোম বিলোম মানে নাড়ি শোধন অর্থাৎ আমাদের দুই নাসিকা ছিদ্র পথের সঙ্গে ইড়া এবং পিঙ্গলা নামক যে দুটি নাড়ির যোগ আছে, তাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার ছিদ্রপথে অনেক সময় সর্দি জমে অবরোধ হয়ে থাকে। তাই ওই ছিদ্রপথ পরিষ্কার করা হয়। বাইরের বায়ু নাসিকা ছিদ্রপথ দিয়ে ঢুকিয়ে আমাদের প্রাণবায়ু চলাচল যাতে কোনো বাধা সৃষ্টি না হয় তার জন্য। অভ্যাস প্রণালী: একটি নরম বিছানার উপরে যে কোনো ধ্যানাসনে সোজা হয়ে বসে ডান হাতের বুড়ো আঙুলটি দিয়ে ডান নাসিকার ছিদ্র চেপে ধরে বাঁ নাসিকা ছিদ্র দিয়ে আস্তে আস্তে দম নিয়ে পরক্ষণেই ওই ডান হাতের অনামিকা নামক অঙ্গুলিটি দিয়ে বাম নাসিকার ছিদ্রটি চেপে ধরে আস্তে আস্তে ডান নাসিকা ছিদ্রপথ থেকে বুড়ো আঙুলটি সরিয়ে ওই ছিদ্রপথ দিয়ে বায়ু ত্যাগ করতে হবে এবং সঙ্গে সঙ্গে আবার ওই দক্ষিণ বা ডান নাসিকা দিয়ে দম নিয়ে বাঁ নাসিকার পথ দিয়ে দম ত্যাগ করতে হবে। যে নাসিকার ছিদ্র দিয়ে দম ছাড়বে সেই নাসিকার ছিদ্র দিয়েই আবার দম গ্রহণ বা দম ভরে নিতে হবে। এইভাবে শ্বাস আদান প্রদান করতে হবে অতি ধীর গতিতে, যেমন 1:2, মানে যত সময় ধীরে শ্বাস নেওয়া হবে তার দ্বিগুণ সময় ধরে শ্বাস ত্যাগ করতে হবে। এই রকমভাবে দুই ছিদ্রপথ দিয়ে 7-8 বার বায়ু নেওয়া ছাড়া করতে হবে। এই আসনে বসে কপালভাতি প্রাণায়ামটিও অভ্যাস করা যেতে পারে, কারণ এক নাগাড়ে কপালভাতি করে ওঠা যায় না, কেউ করতেও পারে না। কপালভাতি করার নিয়ম: যেহেতু একটি বিছানার বসে একই মানুষ একই সঙ্গে একবার নাসিকা এবং একবার পেটে করলেও হয় বলে নূতন করে আর বিছানাদির কথা উল্লেখ রইল না। কপালভাতি করার সময় একটি কথা অবশ্য মনে রাখতে হবে: অভ্যাসের সময় পেটটিকে কামারশালার হাঁপড়ের মতো করতে হবে, অর্থাৎ কর্মকার তার চামড়ার হাঁপড়টি যেমন একবার বায়ু শূন্য করে পরক্ষণে আবারও বায়ু পূর্ণ করে নেয়, তেমনি কপালভাতিও অভ্যাসকারী ও নরম বিছানায় বসে চোখ মুদে বা বন্ধ করে সশব্দে নাসিকা দিয়ে শ্বাসযন্ত্রটি পূর্ণ করে নিয়ে পরক্ষণে আবার বায়ু শূন্য করতে হবে, অর্থাৎ দম নেওয়া ও ছাড়া দ্রুততর করতে হবে। এই দম নেওয়া ও ছাড়ার সময় তলপেটটি ভেতরে ও বাইরে যাওয়া আসা করবে। এর জন্য মেরুদণ্ড সহ উপর দেহাংশ যথাসম্ভব স্থির রেখে চেষ্টা করতে হবে। তবে বেশি সময় করা যায় না বলে পরক্ষণে পেটটি ছেড়ে নাসিকা ধরে নাড়ি শোধনটিও একত্রে করে যাওয়ার কথা বলা হয়। লক্ষ্য করুন, আমি করে দেখাচ্ছি। উপকারিতা: কফ দোষ নাশ করে, সাইনাস হলেও সেরে যায়, হৃদযন্ত্র সবল হয়, কোষ্ঠ পরিষ্কার ও খোলসা হয়, মেদ
ঝরে যায়। ধন্যবাদ।